গতকাল আনন্দবাজারের এসপিও নাকা চেকিং পয়েন্ট থেকে আটক করা দুই যুবককে জেলা আদালতে প্রেরণ করল ধর্মনগর থানার পুলিশ। ২৪শে মার্চ রবিবার দুপুর আনুমানিক ১২টা নাগাদ জেলা আদালতে তাদের প্রেরণ করা হয়। ঘটনার বিবরণে জানা যায়, গতকাল ধর্মনগরের আনন্দবাজার এসপিও নাকা চেকিং পয়েন্ট থেকে তাদের আটক করা হয়। উল্লেখ্য, লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা এবং নাকা পয়েন্টগুলিতে চেকিং জোরদার হলেও গরু মহিষ কারবারিদের অর্থাৎ বাংলাদেশে পাচার বাণিজ্যকারীদের পাচার কাজ অব্যাহত রয়েছে। এত নিরাপত্তার মধ্যে কেমন করে পাচার বাণিজ্য চালিয়ে যাচ্ছে তা নিয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন দেখা দিলেও পাচার বাণিজ্যকারীদের ক্ষেত্রে তারা খুবই সরল পন্থা অবলম্বন করে কাজ করে চলেছে। পাচার বাণিজ্য যে অব্যাহত রয়েছে তা বোঝা গেল গতকাল ধর্মনগরের আনন্দবাজার এসপিও নাকা চেকিং পয়েন্টে যখন দুটি পিকআপ গাড়িতে মোট ৯টি মহিষ ধরা পড়ল। জানা যায়, TR05C1618 এবং TR05F1797 নম্বরের দুটি পিকআপ গাড়ি ধর্মনগর থেকে কৈলাসহরের উদ্দেশ্যে যাচ্ছিল। আর তখনই এসপিও ক্যাম্পের সামনে নাকা পয়েন্টে গাড়ি দুটিকে থামিয়ে সন্দেহজনক অবস্থায় চেকিং করতে গেলে দুটি গাড়ি থেকে মোট ৯টি মহিষ এবং দুজন যুবককে আটক করা হয়। যাদেরকে আটক করা হয় তাদের নাম হলো রাজীব উদ্দিন, বয়স ১৯ বছর, বাড়ি রামনগর ৪ নং ওয়ার্ড এলাকায়, এবং পার্থসারথী দাস, বয়স ২৩ বছর, বাড়ি দেওছড়া গ্রাম পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ড এলাকায়। দুজনেই পানিসাগর মহকুমাধীন এলাকার বাসিন্দা। দুটি গাড়ি, দুই যুবক এবং ৯টি মহিষকে আটক করে ধর্মনগর থানায় নিয়ে আসা হয় এবং পরবর্তীতে পুলিশ তাদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা গ্রহণ করে এবং আজ অর্থাৎ রবিবার তাদের জেলা আদালতে প্রেরণ করে। আমাদের আনন্দবাজার নাকা পয়েন্টে দুটো সন্দেহজনক গাড়ি খুব দ্রুত গতিতে ভাগার চেষ্টা করছিল। ওই সময় আমাদের পুলিশ টিম ওটাকে আটক করে, দুটো গাড়িকে আটক করে। দুটো গাড়ি ছিল বোলেরো পিকআপ গাড়িটা ছিল। আর ওটার মধ্যে আমরা যে সময় ডিটেন করি দেখতে পাই যে ৫টা এবং ৪টায় ৯টা মহিষ আটক বন্দি ছিল। তো ওখান থেকে আমরা দুজনকে ডিটেন করি। দুজনের নাম হচ্ছে রাজীব উদ্দিন, একজন নাম রাজীব উদ্দিন, আরেকজন নাম পার্থসারথী দাস। তো পানিসাগর পিএসএর আন্ডারে ওদের বাড়ি। তো তারপরে ওদেরকে ট্রেন করে আমাদের থানাতে নিয়ে আসা হয়। তারপরে ওদের এগেনস্টে নির্দিষ্ট ধারে কেস রেজিস্টার করা হচ্ছে। পানিসাগর থানা কোথায় বাড়ি? একজনের বাড়ি রামনগর, আরেকজন বাড়ি উত্তর দেওছড়া।